হাই বন্ধুরা, কেমন আছো সবাই? সো আশা করি সবাই ভালো আছো। সো বন্ধুরা দেখো, আমরা কি করি যে আমরা এটা জেরক্স করলে এরকম একটা বার হয়। তো দেখো একটা হুবহু কপি, কিন্তু যদি আমি আমার মুখটাকে জেরক্স করি তাহলে কেমন হবে? মানে এইখানে যদি আমার মুখটাকে বসিয়ে দিই কেমন হবে? আজকে আমি তোমাদের সেটাই করে দেখাবো, যে এটা করে দেখবো, করে আমি যে এই প্রিন্টারটা না এইখানে যে স্ক্যান হয়ে যায় না, এখানেও করে দেখবো আমি যে কিভাবে করা যায় এবং কিরকম হয়। তো চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, এবার জেরক্স করার পালা। তো আমার মুখটাকে প্রথমে ঠেকিয়ে আমি জেরক্স করছি। দেখো প্রথমে আমি সেটিংটা করে নিই। সেটিং কি করবো, যে প্রথমে কাগজটা সিলেক্ট করে নিলাম, তারপরে আমি একটা কালি দিলাম। কালি দিয়ে কি করব, যে আমার এই মুখটাকে না এইখানে ঠেকিয়ে দিলাম, দিয়ে আমি জেরক্স করছি। Tecnologia! কি হয়েছে আমি জানি না, কেমন হয়েছে তোমাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি। দেখো হ্যাঁ, পুরো কালো হয়ে গেছে। এইখানে আমার মুখের ছাপটা বসেছিল, কিন্তু ঠিকঠাক ওঠে না। কারণ জানো, আমার চারদিকে আলো থেকে গেছিল। যদি আমার এই দেখো, আমার যে এই যে উপরে কভারটা আছে না, এইটা এই অন্ধকারটাকে আলোটাকে ঢেকে পুরো অন্ধকার করে দেয়, তাহলে একদম পরিষ্কার জেরক্স ওঠে। কিন্তু আমি যখন এই মুখটা ঠেকিয়েছি না, তখন চারিদিকে আলো থেকে গেছে, তার জন্য এটা পুরো কালো হয়ে গেছে। তাহলে অতএব যদি আমি জেরক্স মেশিনে যদি এইভাবে করি না, তাহলে ঠিকঠাক জেরক্স হবে না। তো এটা একটা ব্যাপার। আচ্ছা, আমি একটা হাত করে আমি দেখাচ্ছি। হাতের উপরে একটা কাগজ আমি এভাবে ঠেকে দেবো, দেখি কি হয়। দেখি আমি কি করলাম, যে এইখানে একটা হাত রাখলাম আমার, দিয়ে এইটা এরকম রাখলাম, দিয়ে তারপরে আমি জেরক্স করলাম যে কেমন হয় আমি সেটা দেখতে চাই। আমার হাত রেখেছি, এই দেখো আমি কি করেছি, যে এইটাকে এরকম হাত রেখে করে তার উপরে আমি এটাকে চাপিয়ে দিয়েছিলাম, মানে এই সাদা অংশটা আমার হাতের উপরে চাপিয়ে দিয়েছিলাম। দেখো মোটামুটি যতটা পারা যায় ভালো উঠেছে। এই দেখো আমার এই যে হাতের পুরো 5টা আঙুলের ছাপ এখানে সুন্দরভাবে তালু সহ উঠে গেছে। এটা হয়। কিন্তু যদি তুমি প্রিন্টার জেরক্সে মনে করো, মানে এই যে মেশিন না, এই মেশিনে করলে কিন্তু এর আলাদা কোয়ালিটি হবে। তো আমি সেটাও করে দেখাচ্ছি। আমি দেখো, তো প্রথমে এখানে গোটা কয়েক কাগজ আমি দিয়ে দিই। দেখো কাগজ দিয়ে দিলাম, তারপরে কি করব, যে আমি এইখানে আমার মুখটাকে ঠেকিয়ে দেব, দিয়ে আমি জেরক্স করব। দেখি এইবারে কীটা হয়। দেখি আমি কি করলাম, যে এইভাবে মুখটা ঠেকিয়ে দিলাম, তো এইটাকে প্রেস করলে আমাদের কপি বার হয়ে যাবে। তো আমি এটা ঠেকে দিলাম। এটা এরকম উঠেছে, এটা তাও ঠিকঠাক ওঠেনি, কারণ পুরোটা লাইট তো একদম ভর্তি হয়ে আছে না, তার জন্য এরকম। কিন্তু এটাকে যদি আমি স্ক্যান করি, স্ক্যানও ভালো হতে পারে। তো আমি সেটা করে দেখাবো। তার আগে আমি এটাকে একটা কালার প্রিন্ট মেরে দেখি আমি কীরকম হয়। এটা কালার কপি। তো এটাকে আমি কি করলাম, যে দেখো বন্ধুরা, দুটো পার্থক্য দেখো, এটা সাদা কালো, এটা কালার। আমি যে মুখটা এখানে লাগিয়েছি না, জাস্ট এইটুকুনি কালার উঠেছে, আর পুরোটা কালার ওঠেনি। কিন্তু আমি যদি এইটাকে আমি আমার হাত দেই, ঠিক এরকম হবে, মানে এইখানে কিছুটা ছাপ হবে আর এখানে কিছুটা ছাপ হবে। কিন্তু এটা যদি তুমি স্ক্যান করো তাহলে কিন্তু ভালো হবে। আমি কম্পিউটার স্ক্যান করে তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানে দেখো, এইটা আমার স্ক্যানার। তো এইখানে আমি প্রিভিউটা করছি। দেখো আমি আগে একবার টেস্ট করেছিলাম, এটা দেখাচ্ছে। তো আমি কি করলাম, যেখানে প্রিভিউ মারলাম আর এইখানে হাতটা রাখলাম আমি।
দেখো খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে, একদম ক্লিয়ার হয়ে চলে এসেছে। কিন্তু তাই আমি যদি স্ক্যান করি না তাহলে খুব ভালো হচ্ছে, কিন্তু আমি ডাইরেক্ট যদি জেরক্স মারি তাহলে ভালো হচ্ছে না। তো একই রকমভাবে যদি আমি মুখটা ঠেকে যদি আমি করি, এখন মুখটা কাছে দেখো, এইখানে দেখো কেমন উঠেছে। এখানে কিন্তু বেটার কোয়ালিটি এসেছে, আমার জেরক্সের তুলনায় অনেক বেটার কোয়ালিটি এখানে এসেছে। তো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখেছো? তো বন্ধুরা দেখো, আমি এটা এক্সপেরিমেন্ট করলাম যে যে সবসময় তো আমি কাগজ জেরক্স করি বা কোনো কপি বা প্রিন্ট আউট বার করি না, আজকে নিজেকে জেরক্স করে দেখলাম যে ঠিকঠাক কোয়ালিটিটা কেমন হয়। এটা কোনো হয়তো তোমাদের কোনো শিক্ষামূলক ভিডিও না, জাস্ট এটা আমি তোমার পরীক্ষা করার জন্য এটা আমি করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি এই ভিডিওটা দেখি তোমরা মজা পেয়ে থাকো, অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।